ভোটের আগে ফের ভাঙড়ে আইএসএফে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন আইএসএফ নেতা হযরত মোল্লা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভাঙড়ের রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে। ভাঙড়ে আবারও ভাঙন দেখা গেল আইএসএফে। এবার ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের আইএসএফ নেতা হযরত মোল্লা তার অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূলে। খটকপুকুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন হযরত মোল্লা ও তার সমর্থকরা। দলীয় পতাকা তুলে দিয়ে তাদের হাতে দলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। তৃণমূলে যোগ দিয়ে হযরত মোল্লা বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে কাজ করব এবং সাধারণ মানুষের পাশে থাকব। এ প্রসঙ্গে বিধায়ক শওকত মোল্লা বলেন, হযরত এলাকায় পরিচিত মুখ। তিনি এখন থেকে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেই কাজ করবেন। তার যোগদানে সংগঠন আরো শক্তিশালী হবে। অন্যদিকে আইএসএফ এর জেলা সভাপতিকে মালিক মোল্লা জানান, দল বিরোধী কাজ করার জন্য হযরত মোল্লাকে 3 মাস আগে বহিষ্কার করা হয়েছে। এই দল বদলকে ঘিরে ভাঙড়ের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হঠাৎ করে তৃণমূলে কেন যোগদান? 2026-এর ভোটের আগে আইএসএফ ছিলেন। তার আগে একটা কথা বলি, এই পর্যন্ত অনেকেই আইএসএফ থেকে তৃণমূলে এসছে। আপনারা কোনদিন শুনেছেন যে গ্রামের লোক সেই ছেলেটা অন্য দলে যাওয়ার কারণে কান্নাকাটি করেছে? আজকে সকাল পর্যন্ত আমার গ্রামের মানুষ, প্রচুর মানুষ কান্নাকাটি, ভালোবাসা, যে আইএসএফ দলে থেকে আমি যে ভালোবাসাটুকু মানুষের মধ্যে যে বন্টন করতে পেরেছি, আজকে আমি সেটা সার্থক হয়েছি। তবে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি মানুষের স্বার্থে এসেছি আইএসএফ ছেড়ে তৃণমূলে। আমি যেমন আইএসএফের থেকে মানুষের স্বার্থে কাজ করেছি, আগামী দিন তৃণমূল কংগ্রেসের থেকে তার থেকেও বেশি আমি কথা দিচ্ছি তাদের হয়ে কাজ করব। হঠাৎ করে তৃণমূলের দলে আসেন? তৃণমূলে আসার কারণ এই হচ্ছে, আমি দলের মানে কি বলা যায়, দলে আমি প্রচণ্ড 7 বছর ধরে কাজ করছি, কিন্তু আমি দলের শিকার হয়ে গেছি। শিকার মানে কীরকম, আমি অক্লান্ত পরিশ্রম করছি। হয়তো আমাকে মিডিয়াতে খুব কম দেখবেন বা স্টেজে আমি কম দেখবেন, আমি স্টেজ নেতা হতেও চাই না। আমি কর্মীদের মনে আমার জায়গা তৈরি করে রেখেছি। নারায়ণপুর অঞ্চলে কোনো কর্মী আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলে, আমি বিশ্বাস করি আজকে তৃণমূল কংগ্রেসে এসেছি, কেউ আমার বিরুদ্ধে কথা বলবে এরকম কোনো একটা মানুষ আমি তৈরি করে আসিনি। বা নওশাদ সিদ্দিকীও কোনোদিন আমার বিরুদ্ধে একটা কথা বলবে এরকম আমি দল করে আসিনি। কিন্তু দলে অক্লান্ত পরিশ্রম করার পরেও দলে প্রতিদ্বন্দ্বিতায় সবাই, আমি কিন্তু কর্মে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু কিছু মানুষ পা চেটে বা তার সঙ্গে পিঠে থেকে তারা সাধ্যসিদ্ধি হয়েছে, আমি দলের থেকে সাইড হয়ে গিয়েছি। আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো আমি এসআইআর ক্যাম্প করেছি, মানুষের স্বার্থে করেছি, দল আমার বিরুদ্ধে নোটিশ করেছে, কিন্তু তার উত্তর আমি দিয়েছি। বিগত দিন এই 4-5 মাস হয়ে গেল দল আমার সেই নোটিশের কোনো প্রতি উত্তর আমার দিল না। আমি দলের কাছে বারংবার গিয়েছি, দলকে বলেছি যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি কাজ করতে চাই, আমাকে কাজ করার সুযোগ করা হোক। আমি দলের আরও যারা রাজ্য নেতৃত্ব আছে তাদের সঙ্গেও কথা বলেছি, কেউ আমার ডাকে সারাদিন, এবং আমার ফোনও তুলিনি, এবং আমার হোয়াটসঅ্যাপ মেসেজও আছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর পর্যন্ত নেই। যখন আমি দেখলাম আমাকে গোবর গাদায় ফেলে দিল ইউজ করে, তো আমি নিস্তব্ধ। আমি আমার কর্মজীবনে আমি র্যাপিডো করে খাই ভাই, এবং আমার 2খানা লরি ছিল। এই দল করতে গিয়ে আমার সে ব্যবসা বাণিজ্য সব কিন্তু ত্যাগ করে ফেলেছি। আমি এখন মানে কি বলবো, আমি এখন খুব শোচনীয় অবস্থায়। আমার মা প্যারালাইসিস রুগী, বাড়িতে আমরা নিজেরাই রান্নাবান্না করে খাই, সব কিছু। খুব একটা দল কোনোদিন আমার জন্য কোনো রকম সহযোগিতাও করিনি, কোনো চিন্তাভাবনাও করিনি। তারপরেও দলকে আমি অক্লান্ত পরিশ্রম দিয়ে দলকে নারায়ণপুর অঞ্চলকে এই জায়গায় আমি দান করেছি। তারপরেও দেখলাম যখন আমি বসে আছি, আমাদের খোকন ভাই প্রধান সাহেব একদিন আমার সঙ্গে দেখা হলো। উনি আমার সঙ্গে খুব আহ্বান করলো যে আমরা শুনলাম যে তুই বসে আছিস, আমাদের দল থেকেও এরকম খবর যে দল তোকে বসিয়ে দিয়েছে। দল ছাড়ার আগে কি বিধায়ক, আপনার দলের যে বিধায়ক, তাকে জানিয়েছিলেন? অবশ্যই, এবং আমি দলের কাছে স্যালেন্ডারও করছি। যদি আমি বিধায়কের কাছেও গিয়েছিলাম যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে সেটা ক্ষমা করে দেওয়া হোক এবং আমার কাজ করার সুযোগ করে দেওয়া। তো বললো ঠিক আছে, সেই পর্যন্ত। তারপরে আমাকে কোনো রকম ফোনও আসেনি, কোনো যোগাযোগ করিনি। আমি বসেই ছিলাম, না তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, না অন্য কোনো দলের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি বসেই ছিলাম। খোকন ভাই আমার সঙ্গে, আমাদের অঞ্চলের মানে প্রধান, উনি আমার সঙ্গে যোগাযোগ করে বললেন, ভাই আমাদের দলে এসো, তুমি যে উদ্দেশ্যে রাজনীতিটা করছিলে আমাদের দলে এসে সেই উদ্দেশ্যেই তুমি রাজনীতি করবে, তোমার কোনো বাধা বিঘ্নতা থাকবে না। তুমি যেন মানুষের স্বার্থে কাজ করছো, আমাদের দল তোমার কোনো দিন বাধা দেবে না, তুমি মানুষের স্বার্থেই কাজ করবে। সেই উদ্দেশ্যে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। এবং এনাদের অনেক রিকোয়েস্ট করার পর আমি দেখলাম যে আমাকে যখন গোবর গাদায় ফেলে দিয়ে অকেজো করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে দল, তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আমাকে সেই সম্মানের জায়গা দিয়েছে, সেই জন্য আমি তৃণমূল কংগ্রেস। আপনার নাম পরিচয়? আমার নাম হযরত মোল্লা। আমি নারায়ণপুর অঞ্চলের দীর্ঘদিন ক্যাশিয়ার ছিলাম এবং ভাঙড় বিধানসভায় একজন সদস্য ছিলাম। এই মুহূর্তে খবর যেটা শোনা যাচ্ছে যে আমাদের দলের হযরত মোল্লা বলে নারায়ণপুর অঞ্চলে যিনি দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, সে তৃণমূল দলে জয়েন করেছে শওকত মোল্লার হাত ধরে। বিধানসভা কমিটিতে সেইভাবে ছিলেন না,
এবং ওনার কার্যকলাপ দীর্ঘদিন ধরে পার্টি বিরোধী হওয়ার কারণে আজ থেকে প্রায় 2 মাস 3 মাস আগে হজরতকে পার্টি থেকে শোকজ করা হয়, সাসপেন্ড করা হয় এবং কিছু পার্টি বিরোধী কার্যকলাপ এবং সেগুলো আমি আর উল্লেখ করছি না। পঞ্চায়েতের সময় থেকে ওর প্রতি আমরা লক্ষ্য রেখে দেখেছি যে পার্টি বিরোধী কাজ অনেক ক্ষেত্রেই করেছে। সেক্ষেত্রে তাকে আজ থেকে প্রায় 3 মাস আগে শোকজ করা হয় এবং তাকে বহিষ্কার করা হয় এবং তাকে আবেদন করার কারণে তাকে বলা হয়েছিল যে বুথে কাজ করো, বুথের কর্মী সমর্থকরা তোমাকে যদি আবার মেনে নেয় তখন আবার ভাবা হবে। তো সে আজকে শুনছি তৃণমূলে জয়েন করেছে শওকত মোল্লার হাত ধরে। তার রাজনৈতিক চলার পথ ভালো হোক, শুভকামনা করি। কিন্তু তৃণমূল যেভাবে এই টাকা পয়সার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আইএসএফ এর ছেলেদের পেছন পেছন, তাতে করে ব্রেন ঠিক রাখা অনেকের ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ছে। সুতরাং এই বিষয়টা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর মতন কিছু নেই। আগে থেকে উনি বসে আছেন, এখন তৃণমূলে জয়েন করেছে, দেখুক উনি যদি কিছু করতে পারেন করুক, আমাদের শুভকামনা রইল তার প্রতি।